ভালো আছো? ঠিক আছে, তাহলে তুমি এই যে কি করছো, যে প্রজেক্টটা মানে প্রজেক্ট সম্পর্কে একটু বলো। তুমি একটু আমাদের বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সামিয়া তাবাসসুম। আমি ক্লাস 7 নির্বাচন বিভাগের একজন ছাত্রী। আমি আজকে বলতে চাচ্ছি ফুসফুস নিয়ে। ফুসফুস আমাদের শরীরের শ্বাস প্রশ্বাস জনিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের বাম ও ডান পাশে দুটি ফুসফুস রয়েছে। ফুসফুসের জন্য ধুলাবালি, জীবাণু, বায়ু দূষণ ইত্যাদি ফুসফুসের জন্য সবচেয়ে বড় শত্রু। এই ফুসফুসের জন্য এর ফলে হতে পারে হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এমনকি ফুসফুস ক্যান্সারও। এগুলো রোধ করার উপায় হচ্ছে ধূমপান না করা এবং ধুলাবালির সময় মাস্ক পরিধান করা, জাঙ্ক ফুড পরিহার করা এবং নিয়মিত ব্যায়াম করা। এই বর্তমান সমস্যা চিত্র থেকে দেখা যায় আজকে শহরের শিশুরাও ইনহেলার নিয়ে স্কুলে যায়। ঢাকার মতো শহরে আমরা প্রতিনিয়ত ধুলা এবং ধোঁয়ার মধ্য দিয়ে হাঁটছি, যা ফুসফুসকে ধ্বংস করছে ধীরে ধীরে। পরিশেষে বলবো যে ফুসফুস ভালো তো জীবন ভালো। তো আমরা সবাই ফুসফুসের যত্ন নিব এবং ফুসফুসের যত্ন নিব। ধন্যবাদ। তুমি বলবা কিছু, বলো। আমার সম্পর্কে একটু বলো, তুমি কি করেছো? আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে এখানে পরিবেশ দূষণ নিয়ে কিছু কথা বলবো। পরিবেশ দূষণ মানে বাতাস, পানি, মাটি ইত্যাদি ক্ষতিকর প্রভাব। বিশেষ করে বায়ু দূষণ আমাদের ফুসফুসের জন্য বেশি ক্ষতিকরজনক। বায়ু দূষণের উৎস যানবাহনের ধোঁয়া, কলকারখানার গ্যাস, ধূলিবালি, জ্বালানি পোড়ানো ইত্যাদি। এর ক্ষতিকর প্রভাব হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি। এমনকি এতে করে শিশু বৃদ্ধদের বেশি ক্ষতি হয়। স্যার আমার বেশি ভয় লাগে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা।